Belaino wana masingsa koktuma kasifaika emlek khlainani bufayongni rabar bulongo kerosene luwui samosra tangnai rokbai hor funangai rojaka o koktuma angkha laithanai 4 salni hor kuthogo laithanai 4 salni hor damchi sate soti thamji tama jarabo Uttar Tripura Dharmanagar Pukhastini 57 nong Juburajnagar Bidhanasabha Kendroni Salthang Radhapur Gram Panchayatni 7 nong ward tangnai Ojit Debnathni rabar bulongo samosra tangnai rokbai hor funangai rojaka Ojit Debnath angkha 55 nong Bagbasa Bidhanasabha Kendra ni MLA Jadab Lal ni bufayong fiaba beta Jadab Lal Nath MLA angtatibo bufayong ni rabar bulongo kerosene lukhlai samustra tangnai rokbai hor funangai rojaka belaino wana jagnai ti kiri jagnai koktuma khoroksa MLA khlaitutui MLA ni bufayong ni rabar bulongo hor funangai rojaka hingke tongkosong lukrok bahaike tongbainai abonoti belaino kiri koro hablaijak tongkosong lukurokni bokhaktui patima thayo logi logino fai shokbaijak পুলিশ। আমি এতটুকু বলতে চাই যে এখন একদম শুখা মরশুম পুরো পাতা ভর্তি এবং এখানে যেভাবে আগুন লাগানো হয়েছে এটা পুলিশের তদন্ত করা উচিত এবং যেই এই দুষ্কৃতিকারী এই কাজটা করেছে তার শাস্তি হওয়া উচিত। তো আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি সেই কথাটা বলতে চাই এবং পুলিশ প্রশাসন এসে যাতে সেই তদন্ত করে যারা এই কাজটা করেছে তাদেরকে যাতে ধরা হয় এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। কারণ একটা বাগান শুধু শুধু বাগান নয়, এদিকে পাশাপাশি কিন্তু অনেকগুলো বাড়ি এবং এটা রাবার বাগান। তো সেখানে যদি বা এত বড়োভাবে পুরোটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এইভাবে মোটা করে গিয়ে ওই দিকে স্প্রে করেছে কেরোসিন এবং দূর থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। খবর পেয়ে যখন আগুন লাগানো হয়েছে খবর পাওয়ার সাথে সাথে আমরা সবাই এসেছি, এখানে ফায়ার সার্ভিস এসছে, পুলিশ আসছে। তো ওটা যাতে তাড়াতাড়ি এটার বিহিত ব্যবস্থা হয়, যাতে পাহারা ব্যবস্থা হয় এবং বাগানটা রক্ষা করে। কারণ এই শুধু বাগানের সঙ্গে সঙ্গে একটা গোডাউন আছে, এখানে সারের গোডাউন আছে। তো এখানে প্রচুর পরিমাণে সার লবণ ফ্যাক্টরি আছে এবং একদম মানুষের প্রচুর এত বড় বাগানের আগুন যদি হয় তাহলে হয়তো 8-10টা ফায়ার সার্ভিসেস তাকে কন্ট্রোল করা সম্ভব হবে না। তো যারাই এই কাজটা করেছে অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় কাজ। তো আমি চাইবো তাদের যাতে শাস্তি হয়। আসলে এই বাগানটাতে যখন প্রথম 2018-তে গভর্নমেন্ট হওয়ার পর একবার আমার বাগানটা অ্যাটাক করছে। কে বা কারা এইভাবে একদিন আগুন লাগাইছে, তো ফায়ার সার্ভিস আইয়া আমার বাগানটারে মোটামুটি রক্ষা করছে। আজকে সন্ধ্যার সময় কে বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অন্তত 15-20 লিটার কেরোসিন ঢাইলা আমার বাগানটাতে আগুন জ্বালাইছে। পাশাপাশি একজন দেখছে এবং কেরোসিনের গন্ধে উনি ঘর থেকে বাইরেও দেখছে আমার বাগানে আগুন লাগানো। তখন আমি অনেকরে কইছি, পাশাপাশি আমাদের মণ্ডল প্রেসিডেন্ট কিরণ দেবনাথ এবং নেতৃত্ব মলিনা দেবনাথ ওদেরও আমি সাথে সাথে ফোন করে জানাইছি। তাদের উদ্যোগেই ফায়ার সার্ভিস আইছে। এখন ফায়ার সার্ভিস আমার বাগানটার পাশাপাশি সব কিনার দিকে জল টল দিয়া মোটামুটি একটা রক্ষার ব্যবস্থা করছে এবং তারা আমার কইতেছে যে আজকে রাত্রের জন্য বাগানটা আমি কোনোভাবে পাহারা দিয়ে রাখি। কালকে এটা নিয়ে পুলিশ প্রশাসনের সাথেও তারা আলোচনা করছে, আমিও কথা কইছি। এটা পরবর্তী সময় তদন্ত করে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করা হইব। আপনার নাম কি? আমার নাম অজিত দেবনাথ। এটা কোন জায়গা? আজকে থেকে 10 দিন আগেও আমার বাড়ির পাশে আরেকটা বাগান আছে, ওই বাগানটাতে এরকম আগুন দিছে। যদিও অল্প সময়ের মধ্যে খবর পাওয়াতে আমরা আগুনটা নিভাই নিতে পারছি। রাধাপুর কত নম্বর? এটা 7 নম্বর ওয়ার্ড রাধাপুর। আপনার নাম কি? আমার নাম অজিত দেবনাথ। আচ্ছা, আগে যে আপনার জ্বলছে যে আরেকবার কইছেন, এই সময় আপনি কি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন? পুলিশের দ্বারস্থ তখন হই নাই আমি, ওই সময়টাতে আর পুলিশের দ্বারস্থ হই না। তখন তো পরিস্থিতি একটু টালমাটাল ছিল, আমরা কোনো করছি না আর কি। ফায়ার সার্ভিস আয়া বাগানটার আগুনটা নিভাইয়া গেছিলো।